ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তুমি তাই পারস্পরিক ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। এরকম যদি করো তাহলে তুমি তাই পরাজিত হইবা এবং তোমাতান যে দবদবা, তোমাতান যে একটা প্রাধান্য, এটা শেষ হয়ে যাইব। তো এই সময় উম্মতর মধ্যে একতার প্রয়োজন এবং উম্মতর মধ্যে যে বিভিন্ন কারণে সাংগঠনিক হোক ফিক্রি হোক যে বিবাদ ইখতলাফ, এইগুলা থাকি আমরা একটু বাঁচিয়া থাকা এবং এগুলা থেকে একটু দূরত্ব আমরা রাখাটা বর্তমান সময়ের লাগে অতি প্রয়োজনীয়। বিশেষ করে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ইখতলাফ দেখা যায়। দেখুন, মতানৈক্য থাকতে পারে, মতানৈক্য থাকবো, এবং মতানৈক্যর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমরা কিতাব ও সুন্নত এবং উলুল আমর অর্থাৎ উলামা আহলে ইলম বা ইজমায়ে উম্মত বা আইম্মায়ে মুজতাহিদিন এরার খতার দিকে, সাহাবার ইজমার দিকে, কিতাব ও সুন্নতর দিকে আমরা রুজু করতাম। সুন্নতর ভিত্তিতে একতা আইব এবং সুন্নত আমরা বুঝার এবং জানার চেষ্টা করতাম। তো সঠিক সোর্স থাকি এবং উলামার খাস থাকি আমরা এগুলা জানতাম এবং জানার চেষ্টা করতাম। কিন্তু আমরা সাধারণ মানুষ ছোটখাটো জুজবি ইস্যু লইয়া না জানিয়া, প্রেক্ষাপট না বুঝিয়া দুই গ্রুপের মধ্যে, দুই জমাতর মধ্যে আপনার ইখতলাফ করা বা কোনো এক জমাত দুই ভাগে বিভক্ত হইয়া তার মধ্যে ইখতলাফ করা, মতানৈক্য করা এবং এক গ্রুপে অন্য গ্রুপের অপমান করা, তাজলিল করা, তাহকির করা, এইগুলা মোটেও কাম্য নাই। এইগুলা থেকে আমরা বাঁচিয়া রইতাম। আমরা সবর যারাও দিনর খাজর লগে জড়িত আছি, যে যেভাবেও দিনর খাজ করিয়ার আমরা নিয়ত ইখলাস থাকতো যে আল্লাহ তাআলারে রাজি করার লাগি আমরা করতাম, খাজ করিয়া যাইতাম, আল্লাহ তাআলারে খুশ করতাম, নিজর খাহিসাত রে ফুরা করার লাগি নাই। দিনর খাজও যদি নিজর খাহিসাত আই হয় যেন আমিও সঠিক এবং আমার খাহিসাত রে ফুরা করার লাগি আমি খাজ করিয়ার, এরকম হইলে কবুল হইতো নাই, আল্লাহ রাজি হইতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লাগি আমি খাজ করিয়া যাইয়ার, এই ইখলাসের নিয়ত লইয়া এবং উম্মতর খের খাই লইয়া যখন আমরা দিনের খাজ করব, হয়তো মতানৈক্য খেরর লগে থাকতে পারে, থাকুক, হয়তো খেররে আমরা ভুল বুঝতাম পারি, ভুল বুঝা থাকুক, আমরা সবর উদ্দেশ্য হইল সংশোধন। অন্যর কিভাবে আমরা সংশোধন করতাম। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তরিকা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কোনোদিন খেররে গালি দিছেন না, খারাপ শব্দ ব্যবহার করছেন না, অশালীন শব্দ ব্যবহার করছেন না। সবর লগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেরখানা, একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রাখিয়া উম্মতর ইসলাহ করার চেষ্টা করছেন, সংশোধন করার চেষ্টা করছেন। এই ফিকির রাখছেন যে কোনো মানুষ ভুল ফতে গেলে তারা কিভাবে আমরা সঠিক রাস্তায় আনতাম। তো এই চিন্তাধারা, এই মানসিকতা রাখিয়া আমরা কাজ করতে লাগবো। আমরা যদি কোনো এক জমাত থাকি আর অন্য জমাতে আমরা কাফির হই, অন্য জমাতে আমরা মুশরিক হই, অন্য জমাতে আমরা গালাগালি করি, অন্য জমাতে গুস্তাখ হই, এগুলা মোটেও কাম্য নাই। আমরা যে মতো আমরা আছি, যেটা মত বা যেটারে আমরা শুদ্ধ মনে করি বা যেটারে আমরা ফলো করি, আর বেশক আপনি ফলো করেন, আপনার মত ইখলাসের সাথে আপনি ফলো করেন, কিন্তু অন্যরে গালাগালি করবা না, অন্যরে কাফির মুশরিক এরকম গালি দিবা না, ইখলাসের সাথে কাজ করেন, দোয়া করেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাও শিখাইয়া দিয়েছেন আমরা সঠিক রাস্তার দোয়া করতাম, হিদায়তের দোয়া করতাম, আর উম্মতের মধ্যে একতারে বজায় রাখতাম। এবং উলামায়ে কেরাম আসেন, আহলে ইলম আসেন, মুজতাহিদিন আসেন, মুহাদ্দিসিন আসেন, ফুকাহা আসেন, ফুকাহার পুরা টিম আছে, যেগুলা ইখতিলাফ হইব আমরা রুজু করবো আহলে ইলমের দিকে। যেটা সত্য হইব, যেটা শুদ্ধ হইব ওটারে মানবো, যেটা শুদ্ধ হইতো না এটা আমরা ছাড়ার চেষ্টা করবো। যদি কেউ ছাড়ের না তো তারে আমরা হেও বা অপমান আমরা করতাম পারতাম না, তার লাগে আমরা দোয়া করতাম পারবো যে এই মানুষে বুঝের না, আল্লাহ তারা সঠিক রাস্তা দেখাও। খেরখানা আন্দাজ এবং খেরখানা উসলুব আমরা এখতিয়ার করতাম পারবো, কিন্তু খেরর গুনাহের কারণে তারে আমরা অপমানিত, লজ্জিত, গালাগালি করতাম পারতাম না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, খেররে যদি কোনো মানুষরে তার কোনো গুনাহের কারণে খুঁটা দে, অপমান করে, তাজলিল করে, তানা দে, তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আল্লাহ তাআলা ও বান্দারে দিয়ে এই ধরনের গুনাহ করাইবা। তো বিশেষ করে আমরা যারা দিনর খাজর লোকে জড়িত আছি, ইখতলাফ, মতানৈক্য, তজলিল এইগুলা থেকে আমরা বাঁচিতাম। দেখুন, ইখতলাফে রায় ওইতে পারে, রায়ের ইখতলাফ মতানৈক্য ওইতে পারে। এর লাগি আমি আগেও কইছি কিতাব ও সুন্নত, উলামা, ফুকাহা, মুজতাহিদিন, সেই দিকে আমরা রুজু করতাম। আর যোগ্য উলামা যারা, আমরা যোগ্য উলামা এরা শরণাপন্ন হইতাম, তার কাছে আমরা জিকাইতাম।
আর ছোটখাটো জিনিস লইয়া রায়ের ইখতলাফ রইতে পারে, এর কারণে মুখালফত হইত না, বিরুদ্ধাচরণ হইত না, তনকিদ হইতে পারে, যেটারে ক্রিটিসিজম বা সমালোচনা কম হয়, পজিটিভ ইতিবাচক সমালোচনা হইতে পারে, কিন্তু তাহকির হইত না, অপমান হইত না, তাজলিল হইত না, অন্যরে লজ্জিত অসম্মান করা হইত না। এই জিনিসগুলা থেকে আমরা বাঁচিয়া রইতাম। এগুলা ইসলামী আদর্শরে আমরা ফলো করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়া হুনা থেকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।